নবীর উপরে দুরূদ পড়লে যে কাজ করলে আমার নবী নিজে খুশি হয় সেই কাজ করলে বর্তমানে একদল আলেম বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? কথা কইলে ভাই বেজার হয় হোক, বাবা যেন বেজার হয় না, ভাই বেজার হয় হোক, মা যেন বেজার হয় না। এর মুসলমান বন্ধু সহপাঠী বেজার হয় হোক, কোন শিক্ষক যেন বেজার না হয়। এর দুনিয়ার মধ্যে কে খুশি আর কে বেজার কিচ্ছু যায় আসে না। আমার মৌলা যার উপরে রাজি হয়ে যায়, আমার নবী যার উপরে খুশি হয়ে যায়, তার জীবন হবে এই দুনিয়া থেকেও ধন্য, পরপারেও ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। এক নম্বরে খুশি আমার আল্লাহ, দুই নম্বরে খুশি আমার নবী, তিন নম্বরে খুশি হলো ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, এবার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দান করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তার আমল নামায় 10টা নেকি দান করে। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, 10টা গুনাহ তার আল্লাহ চিরতরে মাফ করে দেয়। নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, ও মুসলমান শুনে নাও, 10টা পুরস্কার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুরূদি বন্ধু, আমাদের কিতাব না, দেওবন্দের কিতাব। যারা আজকে নবীর দুরূদকে ব্যঙ্গ করে মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, আমাদের কিতাব না, এটা হলো বাতিলদের কিতাব, যারা নবীর দুশমন, যারা নবীর দুরূদ পড়ে না। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। বলতেছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা আহলে, আমার নবীজি বলছে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল। আমি বলবো না বাজান, নবীর উপরে দুরূদ পড়া জীবনে একবার পড়া ফরজ, কিন্তু বাজান আজকে মুস্তাহাব আমলগুলো নিয়ে এত বাড়াবাড়ি কেন? যেখানে বিশ্ব আজকে বিপদমুখী, যেখানে আজকে জাতি বিপদের মুখে, যেখানে আজকে সারা বিশ্ব আজকে বাজান আজকে কষ্টের মধ্যে, সারা বিশ্ব পাপের মধ্যে, নামাজের বিরোধিতা কর, নামাজের পক্ষে কথা বলো, হাদিসের বিপক্ষে কথা বলো। আজকে আমার রাসূলকে নিয়ে এত টানাটানি কেন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আমরা মুসলমান বুঝতে পারি না, আমরা না বুঝিয়া আমার নবীর দুশমনি করি। এর চাইতে কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? উনাদের কিতাব, আমাদের কিতাব না। এ দরদি বন্ধু শুনে না।